আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আজকের মাশাআল্লাহ ভালোই ঘুম হয়েছে। যাই হোক, সকালবেলা 8টার দিকে ঘুম দিয়ে মুখ টুক দিয়ে রেডি হয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য। বাকালায় গেছিলাম খবুজ আনার জন্য। এক রিয়াল 4 পিস যে পাওয়া যায় এগুলো, আর 1 পিস জবা দিয়ে আনার জন্য। কিন্তু খবুজ তো পাইছি, জবা দি পাই না। এই জন্য এই রুটি লইছি 2 পিস। এই রুটিগুলোর ভিতরে আবার ক্রিম দেওয়া আছে। যাই হোক, 2 পিস দিয়ে 1 পিস খাইলাম আর 1 পিস থুয়ে দিলাম কালকের খামান। এরপর গাড়ি লইয়ে রেডি হইলাম, পানি আনতে যাইতে হইবে। গাড়ির কভারটা খুললে চাক্কা চেক করে দেখতেছিলাম গাড়ির চাক্কার হাওয়া তো কমে গেছে, চাক্কায় হাওয়া দিতে হইবে। তো প্রথমে রওনা দিলাম গ্যারেজের দিকে। বর্তমানে যে পরিমাণ রোদ্দুর আর যে গরম পড়তেছে সৌদি আরবের ভিতরে, এই গরমের ভিতরে চাক্কার হাওয়া কমে যাওয়াটা এটা কোনো বড় বিষয় না। তবে আগের মাসে যদি গাড়িটা ঠিক মতো চালাই নিয়ে পারতো আর গাড়ি লইয়ে যদি কাজ কাম করতাম ডেলিভারি, তাইলে আর এতটা সমস্যা হইতে না। যাই হোক, গাড়ির চাক্কায় হাওয়া দিয়ে চলে এলাম ফিল্টারের দ্বারা পানি নেওয়ার জন্য। আই দিয়ে মাশাআল্লাহ আজকের তো ভালোই লোকজন আছে, পুরো সিরিয়াল লাগিয়ে গেছে। আমি কোন রকমের একটা লাইন পাইলাম টেরাকালা বাইর দিয়ে, আর পানি সুন্দর মতো ভরিয়ে চলে এলাম সোজা বাসায়। মূলত এই পানি অনেকজনই আছে খাবারের জন্য ব্যবহার করে, যারা পথযাত্রী আছে হেরা ওই জায়গাতে লই যায়। যাই হোক, বাসায় একটু সময় রেস্ট করলাম। এরপর দুপুরের খাবার জন্য রাত্রি খাবার জন্য চাউল দিয়ে বয় দিলাম ফিল্টারের পানি দিয়া। এদিকে কালকের যে করলা ভাজি করছিলাম এগুলো অর্ধেক পরিমাণে আছে, আজকের তরকারি পাক করা লাগবে না। প্রথমে চেক করে দেখলাম যে কি অবস্থা। এগুলো গরম দিয়ে তৈবে ভালো করে, গরম দিয়ে দিয়ে লড়াই সেরে এই করলা ভাজি আলু ভর্তার মতো বানাই ফেলাইছি। ভাজি গেছে একদম ভর্তা ভর্তা ইয়ে। রাতের জন্য আর দুপুরের জন্য 2 বেলার জন্য 2 ভাগ তরকারি ভাগ করে রেখে দিলাম। এরপর কই গোসল দিতে যাবো, গোসল দেওয়ার জন্য কাপড় চোপড় রেডি করলাম। এর ভিতরে মনে পড়ে আমার তো একটা ফ্যান আসলে আনসালাম যে রিয়া দেখুন দিয়ে, ফ্যানটা বাইর করে সেট আপ করলে, কারণ রাত্রে গরম লাগে। এসি যেহেতু আমার সিটের উপরেই, এই জন্য এসির বাতাস চলে যায় দূরে আর আমার গায়ে গরম লাগে, যার জন্য ফ্যানটারে বাইর করে সেট আপ করে দিলাম। যেহেতু ফ্যান আছে ব্যবহার করলে সমস্যা কি। যাই হোক, এবার গোসল টোসল দিয়ে তেল পানি মাথায় দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। করলা ভাজি তো করলা ভাজি নেই, গরম দিয়ে যাই বানাই ফেলেছি আলু ভর্তা। যাই হোক, তারপরে এটা দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া শেষ করার পর দিয়ে যে নাজবুল ভাই হারাও ডিউটি দেয় পড়ছে। আমি যে তরমুজ টাইনে রাখছিলাম গেছে শুক্রবার, এইটা আজকের কাটলো। কিন্তু তরমুজ তো মাশাআল্লাহ ভালোই বেরিয়েছে, টাটকাও আছে মিষ্টিও আছে, কিন্তু তরমুজের কালার একটু সাদা। যাই হোক, সবাই মিলে তরমুজ টরমুজ খাইয়ে এবার আড়াইটার দিকে আবার আমি আস্তে আস্তে রেডি হইলাম ডিউটি যাইতে হবে। ডিউটি এখন আমাকে 3টে বাজে। ডিউটি যেহেতু 3টে বাজে, 2:45 গাড়ি এই পড়বে, এই জন্য আমরা আড়াইটে বাজে আস্তে আস্তে রেডি হওয়া শুরু করি। কিন্তু আজকের গাড়ি এতে একটু লেট করতে আসলে, যার জন্য সবাই ভিতরে বই অপেক্ষা করতেছিলাম। আর গাড়ি হওয়ার পরে সবাই গাড়ি তুলে সোজা চলে এলাম ডিউটিতে এই অফিসের ভিতরে টুকটাক কাজ কাম যে আসলে এইগুলো শেষ করলাম। এরপর দিয়ে আসর আজান দিতে চলে এলাম আসরের নামাজ পড়ার জন্য মসজিদে। আর আসরের নামাজ কালাম শেষ করে এরপর আস্তে আস্তে শুরু করলাম চা গাওয়া বানানোর কাজ। প্রথমে চা বানাই রেডি করে হেলাইলাম। চা বানাইলে তো সোজাই পানি যে গরম করা লাগে অর্ধেক পরিমাণ পানি রৌদি গরম করে দিতে হয়, যে পরিমাণ গরম পরে। যাই হোক, চা বানাই তো অফিসে দিয়ে এলাম। এদিকে গাওয়া হইতে একটু সময় লাগবে, আস্তে আস্তে গাওয়া হয়ে গেল। আর গাওয়া দিয়ে যাওয়ার পরে বইয়েই আসলাম। আর মাগরিবের নামাজের পরে একটু ক্ষুধা লাগে, গেছিলাম বাকালায় কিছু টানার জন্য। বাকালায় যাই দিয়ে কেকের প্যাকেট দিয়েছে 5 রিয়াল করিয়ে। আর এই 1 প্যাকেট কেকের ভিতরে 10 পিস কেক থাকে, যার জন্য চিন্তা করলাম যে 10 পিস কেক লগে কিনে লই গেলে 2 পিস করে ডেলি খাইলেও 5 রিয়ালে 1 সপ্তাহ চলে যাইবে। এগুলোর সাইজ ছোট ছোট কিন্তু খাইতে ভালোই লাগে। তারপরে 2 পিস খাইলে কোনো রকমের খিদা তো আটকান যাইবে। যাই হোক, এরপর 10টার দিকে ডিউটি শেষ করে চলে এলাম বাসায়। আজকের আবার ফ্রান্স আর স্পেনের খেলা আছে, সবাই খেলা দেখার জন্য অলরেডি বই অপেক্ষা করতেছে। তো জামা কাপড় খোলার আগে প্রজেক্টরটা লাগাই দিলাম। এরপর হাঁপানোর টাইমে বইলাম খাওয়া দাওয়া করতে। রাত্রে খাওয়া দাওয়া করতে খালি আমি একলাই বই নেই, বাসার সবাই এই সময়ের ভিতরে বসে খাওয়া দাওয়া করতে, কারণ সবাই খেলা দেখতে আসলে। যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষ করার পরে বাকি হাঁপানোর খেলাটাও দেখলাম। আর আজকের যে ফ্রান্স হারবে এই কথা চিন্তাও করতে পারি নাই।